ঢাকা ৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত এই এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত আজকের অনুষ্ঠানের যারা মূল মধ্যমণি সেই ভাইয়েরা, আমরা যদি এই চেয়ারে না বসে আপনাদের কাছে যেতে পারতাম, ওখানে থাকতে পারতাম, সবচেয়ে বেশি ভালো লাগতো। কারণ আমি যতটুকু জানি এই ভাইয়েরা তাদের ব্যবসায়ের কাজ রেখে আজকে এখানে এসেছেন। এই টাইমটা মূলত এই ব্যবসায়ী যে শ্রেণীর ভাইদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে এক অভূতপূর্ব সাড়া আমি দেখতে পাচ্ছি। আমি সত্যি অভিভূত। আজকে আপনারা দেখুন, এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পুরো মাঠ আমরা যা প্রত্যাশা করিনি সেই প্রত্যাশার চাইতেও বেশি। আমাদের সকল চেয়ার ফিল আপ হয়ে আমরা এখন বেঞ্চ দিতে হয়েছে এবং সেই বেঞ্চগুলো পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের জায়গায় নেই। আলহামদুলিল্লাহ, একটু সবাই বলবো আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আগামী বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ তার বড় প্রমাণ। এরকম একটি সমাবেশ যদি অন্য কাউকে করতে হতো তাহলে মাথা পিছু টাকা গনে গনে দিয়ে লোক আনতে হতো। এটি বাংলাদেশ জামায়াতে ইসলামের সৌন্দর্য। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মানুষ অন্তর থেকে ভালোবাসে। দীর্ঘ 17টি বছর আমরা কষ্ট করেছি। আমাদের নেতৃবৃন্দ শাহাদাতের মর্যাদায় আসীন হয়েছেন। একে একে আমরা আমাদের আমির জামাতকে হারিয়েছি, আমাদের সেক্রেটারি জেনারেলকে হারিয়েছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো বিশ্ব বরেণ্য আলেমকে হারিয়েছি, আমাদের 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে নির্মম নিষ্ঠুর ভাবে শহীদ করা হয়েছে। আমাদের অসংখ্য ভাইকে পঙ্গু করা হয়েছে। এখনো অসংখ্য মায়ের কোল খালি পঙ্গু করা, গুম করা ভাইদের এখনো আমরা খুঁজে পাইনি। আমরা হারিয়ে যাইনি, আমরা এই আপনাদের মাঝেই ছিলাম। আমরা প্রকাশ্যে করতে পারিনি, কিন্তু আমরা প্রত্যেকটি মানুষের কাছে চেষ্টা করেছি আমাদের কাজ দিয়ে। এই সিদ্ধেশ্বরীতে আমরা শীত বস্ত্র বিতরণ করেছি আওয়ামী লীগের আমলেও। আমরা হিকমত অবলম্বন করেছি। আমরা এই যে আমাদের পাশে হিন্দু ভাইদের যে মন্দির দেখতে পাচ্ছেন, আমরা বিশ্বাস করি এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে মুসলমান। আমাদের আমির জামাত সবসময় বলেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিক তার অভিন্ন পরিচয় হলো তিনি বাংলাদেশের নাগরিক। আমরা তাকে সংখ্যালঘু বলি না। তিনি আমার ভাই, তিনি একই আল্লাহর আলো এবং বাতাসে বড় হচ্ছেন। আল্লাহ তাআলা সেখানে কোনো পার্থক্য করেননি। আল্লাহ তাআলা সূর্যকে বলেননি যে তুমি হিন্দুদের উপরে বা অন্য ধর্মের উপরে একটু কম আলো দাও, বরং তিনি সূর্যকে, চন্দ্রকে, তিনি পানিকে, সমুদ্রকে, তার প্রতিটি নিয়ামতকে, আলোকে, বাতাসকে সবার জন্য সমানভাবে দিয়েছেন। সুতরাং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে যে প্রত্যেকটি মানুষ তার প্রকৃত অধিকার যা আছে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটির নামে ইনসাফ। আমরা দেখতে পেয়েছি বিগত 17টি বছর আমাদের এই দেশটিকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য এমন কোনো পদক্ষেপ নাই যা করা হয়নি। এই যে আপনারা ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে বসে আছেন, আপনারা এখানে কর্মজীবী ভাইয়েরা আছেন, বিশ্বাস করুন এই ভাইদেরকে যদি আজকে এখানে জিজ্ঞেস করি, অসংখ্য ভাই পাওয়া যাবে যারা বলবে যে রাস্তায় হাঁটতে ভয় লাগতো, একটা কর্মসূচি আসলে কখন আমাকে ধরে নিয়ে যায়, কখন আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়, এই ভয় পেয়েছেন। এখানে অনেক লোক পাওয়া যাবে। আমাদের জীবনের নিরাপত্তা ছিল না, আমরা শান্তিতে থাকতে পারতাম না, ইসলামের কথা মুখে বলতে পারতাম না, দাঁড়িয়ে নিয়ে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভয় পেতে হতো, আমি মসজিদে নামাজ পড়তে গেলে আমাকে ভয় পেতে হতো। এই বুঝি আমাকে কোনো একটা ট্যাগ দিয়ে জামাত শিবির বলে আমাকে নিয়ে যাওয়া হয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বিগত 5ই আগস্টের যে বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, যাই বলি,
আমি সব সময় বলি এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। অসংখ্য মানুষ বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে ছিলেন, কিন্তু আওয়ামী লীগের এই কর্মকাণ্ডগুলোকে তারা পছন্দ করতেন না। সে ভাইয়েরা আমাদেরকে বলতেন, বিশ্বাস করেন বিভিন্ন কারণে হয়তো আছি, কিন্তু তারা যা করছে এগুলো কখনোই কোনো মানুষ, সুস্থ মানুষ এটাকে কখনোই সমর্থন করতে পারে না। আজকে এখানে অনেক ফুটপাতের ব্যবসায়ীরা নিঃসন্দেহে আছেন, কি নির্যাতন আপনাদের উপরেও গিয়েছে। প্রিয় ভাইয়েরা, 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আর কোনো মানুষ অত্যাচারিত হবে না, যে বাংলাদেশে আর কোনো মানুষের হক নষ্ট হবে না। কিন্তু আমরা কি দেখতে পেলাম? যারা এই রাষ্ট্রের জন্য, নতুন একটি বাংলাদেশের জন্য, যেই ছাত্র জনতা আপনারা মিলেও আন্দোলন করেছেন, আপনারা আপনাদের ব্যবসা বন্ধ রেখে আন্দোলনে এসেছেন, আমরা তার সাক্ষী। আমরা অসংখ্য ব্যবসায়ী ভাইকে পেয়েছি যারা ফুটপাতে ব্যবসা করত, তারা ওই আন্দোলনে এসে সামিল হয়েছিলেন, আমরা তার সাক্ষী। কেন চেয়েছেন? একটা নতুন বাংলাদেশের জন্য, একটা ন্যায় এবং ইনসাফের বাংলাদেশের জন্য। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পরে আবার সেই আগের যে সংস্কৃতি, আগের রাজনৈতিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আবার পুনরাবৃত্তি ঘটল। আমি এই ক্ষেত্রে একটি কথা আপনাদের সাথে বিনয়ের সাথে বলতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আপনারা হয়তো সব সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের এই যে নেতৃবৃন্দ আছে সবাইকে কাছে পান না। আমি কালকে মাহবুব ভাইকে বলছিলাম, কেন পান না জানেন? অনেককে দেখেন যে অমুক দলের সব লোক তো আসে। বিশ্বাস করেন, আমরা কেউ বেকার নই, আমরা কেউ চাকরি করি অথবা ব্যবসা করি, আমরা রাস্তার ফুটপাত নিয়ে বসে থাকি না, যার ফলে আপনারা ওই দল নিয়ে আমাদেরকে হাঁটতে দেখেন না। অনেকেই মনে করেন যে জামাতের বাইরে আসে না কেন, এরা কই, অমুকটা তো দল বেঁধে হাঁটতেছে। বিশ্বাস করেন, ওর কোনো পেশা নাই, তার কোনো পেশা নাই। তার পেশা হলো আপনি কষ্ট করে আপনার পুঁজি দিয়ে রাস্তায় ব্যবসা করছেন, আর আপনার কাছ থেকে চাঁদা নিয়ে সে খায়। আমি বলি সে হলো ভিক্ষুকের চাইতে নিকৃষ্ট। এজন্য নতুন বাংলাদেশ আসে নাই। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে একজন ব্যবসায়ী তার নিজের শ্রম এবং কষ্ট দিয়ে সে ব্যবসা করবে, সেই ব্যবসায় অন্য কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করবে না। আমরা চাই এমন মানুষ, এমন ব্যবসায়ী যে যার কাছে গিয়ে সামনে অস্ত্রটা রেখে কেউ বলবে না যে আমাকে এত টাকা দিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, 5ই আগস্টের পরে এরকম আরেকটি শক্তি তৈরি হয়ে গেছে যারা এই কাজটি করছে। আগামী দিনে এদেরকে জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে। রাজি আছেন তো? ব্যালটের মাধ্যমে এই জবাব আপনাদেরকে দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে এই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সৎ ব্যবসায়ী তিনি নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন। সুতরাং আপনাদের মন খারাপ করার কোনো কিছু নেই। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কর্ম করে খেতেন। আজকে যারা বলে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা তোমরা অন্যের হক মেরে খাও, আল্লাহর রাসূল কি বলছে শুনো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারের কাজ করতেন। এই কাজ করতে করতে তার হাতে ফুসকা পড়ে হাত শক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পরমর্দন করতে হ্যান্ডশেক করছিলেন। বলছে, হে সাদ, তোমার হাতের এই অবস্থা কেন? তখন বলেছে যে আমি তো কর্ম করতাম, আমি তো কামারের কাজ করতে করতে আমার এই হাতগুলো এই ক্ষতবিক্ষত এবং শক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, তোমার এই কর্মজীবী শ্রমজীবীর হাত, এই হাত কখনো জাহান্নামে যাবে না। প্রিয় ভাইয়েরা, এই শ্রমজীবী মানুষদেরকে আল্লাহর বন্ধু বলা হয়েছে, অথচ এই শ্রমজীবীদেরকে নিয়েই একটা শ্রেণী দীর্ঘদিন থেকে
এদেরকে নির্যাতন নিষ্পেষণ করে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ক্ষমতায় থাকার একটা মাধ্যম বানিয়েছে। আপনারা দেখবেন যখন হরতাল অবরোধ হয়, এই শ্রমিকদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়। এই শ্রমিকদেরকে মাঠে নামিয়ে নির্মম নিষ্ঠুর ভাবে এদেরকে কাজে লাগানো হয়। এই শ্রমিকদের দোকান বন্ধ করে মিছিলে নিয়ে যাওয়া হয় 500 টাকা 100 টাকা মাথা পিছু দিয়ে। আজকে এই ভাইয়েরা আমার সামনে যারা আছেন, আজকে বলবো নতুন বাংলাদেশ আজকে ওয়াদাবদ্ধ হবেন যে আর কখনো ওই সমস্ত দলের লেজুর ভিত্তি আমরা আর করবো না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের আমিরে জামাত আজকে সারা বাংলাদেশে যে কথাগুলো বলছেন, চুম্বকের মতো প্রত্যেকটি মানুষ সেই কথায় আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী এমন এমন প্রার্থী ঘোষণা করছে যে প্রার্থীগুলো পরীক্ষা দিয়ে দিয়ে তাদেরকে উত্রানো হয়েছে। আমার আজকের এই ঢাকা 8 আসনের যিনি প্রার্থী ডক্টর হেলাল উদ্দিন ভাই আমার সামনে উপস্থিত, আমরা একসাথে জেল খেটেছি, একসাথে